হ্যালো বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে না আমি আটার মধ্যে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো না, তোমরা মানে দেখতে যতটা সুন্দর খেতে আরও টেস্টি। তো চলো এই রেসিপিটার প্রথম লুকটা আমি একটু দেখিয়ে দিলাম। একটু সস আর একটু গ্রিন চাটনি নিয়েছি সঙ্গে, আর তারপরে তোমরা দেখতে পারবে যে আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি। সবার প্রথমে এক এক কাপ নিয়ে নিলাম তোমার আটা, ঠিক আছে। এই আটা ঢেলে দিলাম, 1 কাপ আটা। এবার আর্ধেক কাপ নিয়ে নিলাম সুজি। তোমরা এখানে প্লেন আটা দিয়েও বানাতে পারো, আর না হলে সুজিও অ্যাড করতে পারো। তো আমি আটার পরিমাণ বেশি আর সুজি একটু নিলাম। সুজি নিলে আর একটু টেস্ট লাগবে আলাদা রকমের, ঠিক আছে। সুজিটা তুমি যদি মিহি নাও তাহলে খুব ভালো হয়, মোটা দিলেও চলবে। চলো এর ভিতরে আমি নিয়ে নিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ, আর এর ভিতরে দিয়ে দিলাম একটু সুগার পাউডার, অল্প একটু, হেভি টেস্ট লাগে সত্যি বলছি। আর্ধেকের থেকে আর্ধেক চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর্ধেক চামচ, আর সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল দিলে না হেভি ক্রিস্পি মতন হয়, আর দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও হেভি টেস্ট লাগে। তো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম শুকনো অবস্থায়। এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টিস্পুন মতন। এটা এইভাবে ময়াম দিলে না হেভি সুন্দর খাস্তা হবে রেসিপিটা, খেতে দারুণ লাগে সত্যি সত্যি। এইভাবে একটু আটার ভিতরে মাখিয়ে তারপর বানিয়ে দেখো, প্লেন আটা দিয়ে না বানিয়ে হেভি সুন্দর লাগে। এই শুকনো অবস্থায় এটাকে একদম ভালো করে মেখে নেব, মানে মিশিয়ে নেব। দেখো মুঠ মতন চলে আসছে, মাত্র ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার কি করব, অল্প অল্প করে জল দিয়ে না একটা শক্ত মতো ডো বানাবো। একটু জল কম কম করে দিয়েই মাখবে। এইবার যেই অ্যাকচুয়ালি এর ভিতরে সুজি আছে, যদি একটু নরমও হয় কোনো ব্যাপার না, যখন তুমি রেখে দেবে না এটা সেট হবে তখন শক্ত হয়ে যাবে এটা। দেখতে পাচ্ছ এটা, চলো একটু নরম রেখেছি সুজির কারণে। চলো এটা আমি ঢেকে রেখে দিলাম। এবার আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার এই সেদ্ধ করা আলুটারে ভালো করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। সত্যি সত্যি আটার ভিতরে আলু দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি হয় না, মার্কেটের সিঙ্গারা কচুরি তুমি এগুলো খাওয়া তো ভুলেই যাবা। একবার বানিয়ে বা বাচ্চাদের দিয়ে দেখো, বাচ্চারা এত পছন্দ করবে কি বলবো। আর এখানে না আমার ঘরে না আমি মটরশুঁটি ইয়ে করে রেখে দেই ফ্রিজে। তো ওইখান থেকে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, এটাকেও আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো। আর এখন তো শীতকাল পড়েই গেছে, মার্কেটে মটরশুঁটি অ্যাভেলেবেল, ঠিক আছে। আর এটাকে আমি ম্যাশার দিয়ে হেভি সুন্দর লাগে। আলুর মধ্যে যদি মটর দাও না, তা খেতে অন্যরকমই টেস্ট। আর্ধেক চামচ লবণ। এইবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, টুকরো টুকরো করে কাটা। তারপরে ধনে পাতা, আর্ধেক কাপ দিয়ে দিলাম, বেশি করেই ধনে পাতা দিয়ে দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ, হেভি সুন্দর চটপটে টেস্ট হয়। আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর্ধেক চামচ। আর এইখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর্ধেকের থেকে আর্ধেক চামচ। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর্ধেকের থেকে আর্ধেক চামচ। হেভি টেস্ট। এই মশলাগুলো দিয়ে একবার বানিয়ে দেখো, সত্যি সত্যি যে দোকানের সিঙ্গারা তো তোমরা ভুলেই যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। চলো মিক্স হয়ে গেছে। এবার আমরা যে আটাটা মেখে রেখে দিয়েছি ওইটাই এখান থেকে আমি আর্ধেক নিয়ে নেব। যেরকম আমরা রুটি বেলি না, রুটির মতনই ওরকম পাতলা না, ওর থেকে একটু মোটা করে একটু বেলে নেব। প্লিজ রেসিপিটা না বানিও। হ্যালো বন্ধুরা,
আমি বাবলি বলছি, চলো বেলতে বেলতে একটুখানি কথা বলে। আমি বাবলি বলছি, আর আমি দিল্লি থেকে রেসিপিটা ছাড়ছি। আর তোমরা না আমার এই চ্যানেলটা এত তোমরা সাপোর্ট করছো আর এত ভালোবাসা দিচ্ছ, আলুর টিফিনের রেসিপি এত পছন্দ করছো, তার জন্য আমার ডেইলি সত্যি কথা বলছি রেসিপি না বানালে আর ভালোই লাগে না। চলো কথা বলতে বলতে আমি এই এটা বেলে ফেলেছি, আর এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে আমি 3টে হয়েছে। চলো আর একটা কাট করে আমি দেখাতে পারিনি। এবার আমি ওই যে কাট করে নিয়েছি না ছোটো মতো মিডিয়াম সাইজের, এইটা না বেশি বড় না ছোটো না, আর ওই আলু মশলাটা এখানে মাঝখানে দিয়ে দেবো, হেভি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমরা যেরকম আলুর পরোটা বানাই না, ওর থেকেও এতে আমার ইজি লাগে আর সুন্দর হয় একদম বরাবর। এবার যারা এক্সপার্ট হয় তাদের তো বানাতে 2 মিনিটও লাগে না, আর যারা নর্মাল নতুন লোক নাও বানাতে পারে না, তারাও যদি বানানো তারাও খুব তাড়াতাড়ি এইভাবে বানিয়ে ফেলবে। এবার দেখো সাইডে সিল করে দেবো। দেখো কি সুন্দর সাইডে সিল হয়ে গেল না। এবার একটু কী করবো, উপরে একটু হালকাভাবে বেলে দেবো, ফাটবেও না, একদম পোপার মতন হয়ে যাবে। দেখো একটু উপরটা বেলে নিলাম। এইভাবে সব কটা বেলে নেব, জাস্ট দেখে নিলাম। তো তোমরা এইবার এই বেলা হয়ে গেছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে না, নতুন যারা দেখছো না তারা একবার সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করো। কমেন্ট কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করো, খুব ভালো লাগবে সত্যি। তোমরা যদি যখন কমেন্ট করো না আমার খুব ভালো লাগে। আর এই দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, না তেল গরম হচ্ছে। হ্যাঁ, আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে দেখছি, আরেকজন কমেন্ট করেছে আমি মালদা থেকে দেখছি, আরেকজন কমেন্ট করেছে আমি আমেরিকা থেকে দেখছি। তো থ্যাংক ইউ যারা আমার এই ভিডিও দেখে, আর ইনারা কমেন্ট করে বলেছে তোমার রেসিপি খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ যারা যেখান থেকে কমেন্ট করেছে, তোমাদের এই কিমতি সময় দিয়ে আমার এই রেসিপিতে কমেন্ট করেছে, এর জন্য আমার অনেক বড় পাওয়া। ঠিক আছে, আর তোমরা এই ভিডিওটা দেখে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো, আর এর থেকেও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। আর দেখো কি সুন্দর না, অল্প তেলে আমি অল্প একটু তেল দিয়েছি, জাস্ট তোমরা ঘি দিয়ে বানাতে পারো, তেল দিয়ে বা মাইক্রোওভেনে তোমরা করতে পারো তেল ছাড়া। হ্যাঁ, এয়ার ফ্রাইতে করতে পারো, যার যেরকম সুবিধা হয়। ঠিক আছে, একটু তেল দিয়ে বা ঘি দিয়ে ভাজলেও না এটা হেলদি, সত্যি কোনো মানে কিছুই নেই এর ভিতরে, তাই না, আটা সুজি। তো এই কথা বলতে বলতে দেখো এতগুলো বানিয়ে ফেলেছি। আর এখানে নিয়েছি আমি টমেটোর কেচাপ আর ধনেপাতার চাটনি। আর দেখো 6-7টা পিস বানিয়ে নিয়েছি। আর বাচ্চারা এত পছন্দ করবে না, টিফিনে দাও যাতে দাও, আর কেউ আসলেও বানিয়ে দিতে পারো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।